সৌদি আরব বলদিয়ার এতটা পাওয়ার, যারা শুধু সৌদি আরবে ব্যবসা করতেছে না, তারা একমাত্র বোঝে যে সৌদি আরবে বলদিয়ার এত পাওয়ার। মানে ব্যবসার সকল লাইসেন্স থাকার পরেও আইসা দোকানটা বন্ধ করে দেওয়া যায়, কিচ্ছু বলার নাই। যে 10 মিনিট সময় দেন আমি কথা বলি বা কোনো কিছু করি, তার কোনো সময় তারা দেয় না। গত 2 দিন আগে আমাদের দোকানে আসলো, আইসা আমাকে, আমি সকালবেলা ডিউটি করতেছি, আইসা আমাকে বলতেছে যে এতলা আবাররা, মানে আরবিতে বলছে এতলা আবাররা, মানে বলতেছে তুমি বাইরে যাও, আমি দোকান বন্ধ করব, মানে দোকান সিলগালা করে দিব। তো আমি বললাম যে আমি তাহলে মালিককে ফোন দিই, মালিকের সাথে কথা বলেন, তারপরে আপনারা যেটা করার করেন। সে একটা সেকেন্ডের সময় নিল না, সে বলে তুমি আগে বাইরে যাও, দোকান বন্ধ করো, তোমার যদি প্রয়োজনীয় কিছু থাকে তুমি সেটা নাও, তারপরে আমি বন্ধ করো, পরে তুমি যত ইচ্ছা তত ফোন করো। তখন আমি বাইরে গেলাম, ওরা দোকানটা বন্ধ করে দিল। আমি লক টক করলাম, করার পর এক স্টিকার মেরে দিয়ে গেল, বললো যে এটা যদি খোলা হয় 10,000 রিয়াল জরিমানা। এটা শুধু আমাদের দোকান না, মানে আমরা যে এলাকাটার মধ্যে আছি এই এলাকায় যতগুলা দোকান আছে, মানে বুফিয়া মাকসালা বাকালা যা আছে এভরিথিং, সব দোকান একইভাবে বন্ধ করে দিয়ে গেছে। কারণ কারণ হচ্ছে একটাই, যে এই যে বিল্ডিংটার নিচে আমাদের দোকান, এই বিল্ডিংটা যখন তৈরি হয়েছিল, এই বিল্ডিং তৈরি হওয়ার সময় ওই বিল্ডিং এর কাগজপত্রের মধ্যে উল্লেখ নাই এটা বাকালা, মানে এখানে দোকান। এটা কেন উল্লেখ নাই, এই জন্য সব দোকান বন্ধ। এই হচ্ছে সৌদি আরবের আইন। বলা নাই কোয়া নাই, হুটহাট এসে দোকান বন্ধ করে দেওয়া যায়। তো একটাবার চিন্তা করে না যে দোকানের ভিতরে এত এত টাকার মাল, এই মালগুলা কি করবে, এটা ভাবে না। এটা ভাবার তাদের দরকারই নেই। তো এই হলো হচ্ছে সৌদি আরবের অবস্থা।